সব সকালবেলা এসছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছে, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি। দেখে তো বুঝেই গেছো কলকাতা স্টেশন এসেছি, এবং যারা আমার আগের ব্লগ দেখেছো তারা তো জানোই, হ্যাঁ মামার বাড়ি যাচ্ছি আবার। আজকে আমি আর আমার ছেলে যাচ্ছি। আগের বারতে গেছিল, হ্যাঁ দিদিরা পরে আসবে। আজকে আমি আর আমার ছেলে, এবার রাহুল যাচ্ছে না। আগেও একবার তাই গেছি, যেটা আমার ছেলে বলে চলে যায়। বললাম এটা কলকাতা স্টেশনে যতবার গেছি আজ পর্যন্ত 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে, আর আবার 2 এসেই দাঁড়ায়। কিন্তু আজকে দেখছি 3 নম্বরে দিয়েছে। 2 একটা গোরখপুরের কি ট্রেন দাঁড়িয়ে আছে, প্রতিলিপি এক্সপ্রেস। চলো যাই ওদিকে। ওটা দেখো, দেখা যায় যদি। এই দেখো, মানে গোল বলের মতো একটা অপূর্ব লাগছে। র্যাম্প হয়ে আছে, র্যাম্পে 3 নম্বর অবধি যাবো। এদিকে এই যে C2, এই এসকেলেটার থেকে নেমেই C2টা, এদিকে একটা এসকেলেটার আছে, এখান থেকে নেমে C2টা আর C1 এই দুটোই আছে এসি কোচ। এই আমরা সামনে এসে একটু দাঁড়ালাম, এবার উঠে যাবো। আমাদের 13 আর 14 আছে, আর উঠেই যাচ্ছে। এখন ঘড়িতে বাজে 6:45। সামনে এসে বসলাম বাইরে থেকে। ভেতরে খুব সুন্দর দুটো সিট পেয়েছি, মানে 2 সিটারের দিকটা, 3 সিটারের দিকটা, আর উইন্ডোতেই পেয়েছি। এই সুন্দর বসে আছে, 5 মিনিট করেই ছাড়বে। এটা মোটামুটি টাইমেই চলে, মোটামুটি টাইম হয়। হ্যাঁ আমরা ভুল করে পেছনেরটায় বসে গেছিলাম, ওটার উইন্ডো নেই। আমাদের দেখে তো মাথা গরম হলো। আরেকজন যে ওই সিটটা সে এসে বললো, তখন আমরা খেয়াল করলাম। মানে মনে হয় জীবনে প্রথমবার উঠেছি, কী বলি বলো, দুজনেই আমরা ভুল করেছি, এও করেছি আমি করেছি। এই যে ঘড়ির কাঁটায় .650, যেটা বললাম যে একদম কাঁটা মিলিয়ে একদম ছেড়ে দিল। দেখো একদম মিলিয়ে, এটা একদম লেট করে না, জেনারেলি টাইমেই চলে। চলো। সেটা কালকে দুপুরে ঘুমায়নি, রাত্রেবেলায় খুব দেরি করে ঘুমিয়েছে। কেন? দিদুন বাড়ি যাবে, সেই আনন্দের ঘুমই পাচ্ছে না। তো এখন সমানে হাই তুলে যাচ্ছে, সকাল থেকে উঠে থেকে হাইও তোর হাইওর খাবার এনেছি, এটাতে খাইয়ে দেবো, ইনি ঘুমাবেন। ঘুমা, তারপর ভালো ভালো মন্ডা মিঠাই উঠবে, আমি সেগুলো খাবো, তোকে দেবো না, তুই ঘুমা। হ্যাঁ ভালো হয়েছে, ওর কিছু যায় আসে না তাতে। এই যে এনার খাওয়া হলো, আর ট্রেন একদম ফার্স্ট স্টপেজ ব্যারাকপুরে এসে দাঁড়ালো। এখানে ওই সবই 1-2 মিনিট করে স্টপেজ। চেয়ার কারে গেলে সবসময় আমাদের এরকম একটা সেটিং হয়, ইনি এরকম শুয়ে যান, ইনি এখন লম্বা ঘুম দেবেন, সেই বহনপুর ঢোকার আগে উঠাবো। চাটা খাওয়া হয় না, মোটামুটি ওই 8:20 রানাঘাট ঢোকে, তারপর থেকে চা জলখাবার এগুলো ওঠা শুরু হয়। ততক্ষণ থাকুক, একটা ফ্লাক্সে একটু চা বা গরম জল টি শ্যাশে নিয়ে আসলেই হয়, সেটা খেয়ে আনি বলো। আর বাইরে যেটা স্টেশনে পাওয়া যায়, ওই দুধ চা এক গাদা চিনি দিয়ে, খুব বিচ্ছিরি। একটা ওঠে কৃষ্ণনগর থেকে, আদা দিয়ে চা, লিখা উইদাউট চিনি, খুব ভালো ওঠে সেটা। তো দেখা যাক, যা পাবো। আর ঠিকঠাক খাবো, উঠি না ঘুম থেকে, ঠিক আছে, উঠলে খিদে পেয়ে যাবে। এই তো ঘুমিয়ে গেছে, তাই বসে বাইরের দৃশ্য দেখছি। বেশিক্ষণের তো ব্যাপার না, 10:05 নেমে যাবো। যাই তো এটা লালগোলা অব্দি, বাট আমরা তো বহরমপুর নেমে যাবো, 3 ঘন্টা রাস্তা, এমন কিছু বেশি না। বাইরেটা দেখ, সূর্য উঠে আছে আর বিস্তীর্ণ ধান ক্ষেত, অগ্রাণে এই ধান কাটা হবে। অপূর্ব লাগছে দেখতে। কাঁচরাপাড়া ক্রস করছি, এখানে তো স্টপেজ নেই, বাট চা এসে গেছে। শুরু করলাম। ঢুকলো একদম টাইমে, 8:20, 8:20 বাজে। এখান থেকেই দেখো সব জলখাবার উঠবে এবার। রানাঘাট ক্রস করেছে, কেনা শুরু। সেদ্ধ ডিম এটা খাবো, আর এই জানার দানা একটা নিলাম। এ খুব ভালোবাসে, আমিও খাই।
ঘুমাই একবারে স্টেশনের আগে ডেকে তুলতে হয়। আজকে আর সেটা পারছে না। কেন? কারণ ওই পাশে আর একটা একদম ছোটো নিউ বর্ন বেবি যাত্রা করছে, সে মাঝে মাঝে প্যাঁ করে উঠছে, উঠে যাচ্ছে, ঘুমাতে পারছে না। চাদর মুড়ি দিয়ে বসে আছি, ঠান্ডা। এটা ওর ফেভারিট। আর এই যে ও দেখতে ব্যস্ত কলা বাগান। এখানে প্রচুর এরম দেখা যায়, মানে মাইলের পর মাইল শুধু কলা বাগান চলে। এটা দেখতে সত্যি খুব ভালো লাগে। আমি ঝালমুড়ি নিলাম। এই নারকোলটা খেতে ভালোবাসে, না উঠলে আমি খেয়ে নিতাম, ঘুম থেকে উঠলি বলে পেলি। এবার পরপর পরপর আসতে থাকবে। পার করলাম, তখন আর দেখানো হয়নি। রাউন্ডে আমি ফোন করছিল আর আমি এই ফোনটাই ভিডিও করি, তাই কল করে নিয়ে নেই যে কৃষ্ণনগর ছাড়া একটাই আদা ছাড়া এইটার জন্য বসছি। খুব ভালো বানায়। সবই কিনে যাচ্ছে, একের পর যা আসছে খাওয়া খেয়েই যাচ্ছে। এটা আমার ছোটবেলার ট্রেনে উঠলে তোর মতো তো না, তোরা ভালো বাচ্চা। আমরা এরকম ছোটবেলা থেকে চা উঠে কেন, চা উঠে খাও। চাটা তো দেখালাম। আমরা ছোটবেলা থেকে বলো এরকম ভাবে তো মানুষ ট্রেনে যাও। মনে হচ্ছে কি এটাই ওর মামার বাড়ি। এরা ওরকম বাচ্চা না, এরা খুব ভদ্র বাচ্চা। আচ্ছা উঠছে আর এই যে বেথুয়া ডহরি ঢুকলো। ওই 2-3 মিনিটের স্টপেজ এগুলো সব। এটাও আছে 2-3 মিনিট স্টপেজ। এগুলো সবই লেফট সাইডে পড়ছে। এদিক দিয়ে দেখা যাচ্ছে ট্রেন নেই বলে। এদিকে বেশ ঠান্ডা পড়ে গেছে, মানে সবাই দেখছি এই রোদের মধ্যেও সোয়েটার, মাফলার, চাদর নিয়ে আছে। আমরাও নিয়ে এসেছি, মামি বলে দিয়েছিল 1-2 করে শীতের জামা এনেছি। বসে আছি, ঘুগনি নিলাম। কি খেয়েছি বলতো? এই সব থেকে পেছনে লাগছে। আমি একটা ঝালমুড়ি খেয়েছি, ঘুগনি, একটা ডিম সেদ্ধ, আর কিছু খাইনি। এটা লোকে একটা সুস্থ লোক ব্রেকফাস্ট করে না, এটা ব্রেড জ্যাম খাই বা পরোটা খাই, আমি সেগুলো খাচ্ছি না। আর খালি এই যে লজের মুখে দিয়ে বসে আছেন, ঘুমালেন না, জ্বালাবেন বলে আমাকে। ভালো বানায়। কন্টিনিউয়াস সকাল উপরে গামছা, ব্যাগ, চাবি, ডিম, খেলনা, নীল কাটার, ভুজমি, ডিম সেদ্ধ, ঝালমুড়ি, পাউডি। কৃষ্ণনগরে থামলো, সবাই তো নেমে আবার সেই ওই কচুরি তরকারিও। আমি ভাবি, কিন্তু আমার ঠিক সাহসে কোলায় নেই। এটাকে তো একা থাকলে আলাদা। পলাশি ঢুকলাম। পলাশি, এরপর বেলডাঙা, তারপরে বহরমপুর কোর্ট আমরা নামবো। এই যে ট্রেন বেলডাঙা ঢুকলো। হ্যাঁ, গুডস ট্রেন আছে। ছেড়েও দিচ্ছে এখনই। এরপরেই হচ্ছে বহরমপুর, যেখানে আমরা নামবো। কিন্তু এই ট্রেনটা কিন্তু বহরমপুর অব্দি না, যাই হচ্ছে একদম লালগঞ্জ অব্দি। আমরা যাচ্ছি যারা হাজারদুয়ারি ঘুরবে তারা মুর্শিদাবাদ জংশনে নামবে, যেটা বহরমপুরের পরে। বহরমপুর স্টেশনের বাইরে বেরোলাম। এবার দেখি কিসে করে যাবো। ফার্স্ট টাইম। প্রত্যেকবার অটোতে যাই, টোটোতে যাই, গাড়িতে যাই, এবার বাসে হবে না। কারণ বাসে না হবে না, বাসে তাড়াতাড়ি হয়, এটাই যার সুবিধা। এবার এখান থেকে মানে বহরমপুর থেকে বাসে উঠতে। বহরমপুরে বাস স্ট্যান্ডটা এরকম আর দেখালাম না বাইরে। আগের ব্লগ দেখো, ডিটেলস শেয়ার করা আছে। আর এতক্ষণ ট্রেনে এসে না 3 ঘন্টা যাই টোটোতে বসা, খুব পিঠে কোমরে ব্যথা করে। আর দুজনেই আছি তো, সেফটির একটা ইস্যু হয়, দুজনে গেলাম না। আমার ব্যাগ উঠে গেছে, আর অসুবিধা নেই। বাসটা কেন আমাদের ওখানকার বাস বেশি ভালো, নামিয়ে দেবে এইসব বললো। পার হচ্ছি।
নামার সময় দেখে রাখিস। আচ্ছা, এখানে দেখো এই মাইলের পর মাইল, এখন অগ্রহায়ণের ধান উঠবে, একদম সোনালী ফসলে চারিদিক ভরে গেছে। আর একটু পরেলে এরকম ভাবে এই যে এটা উঠবে, তারপরে সর্ষে ফুলে চারিদিক ভরে থাকবে, দারুণ লাগে দেখতে। আর এখানে এখনো মাটির বাড়ি আছে। পাক্কা 11:30 বাজে, আর এই যে কাঁদিতে নামলাম, নেমে এখান থেকে টোটো নিয়ে নিয়েছে, একদম বাড়ির পথে, এটা তো 5 মিনিট। এই যে টোটো করে পুরোটা আসে, বহুত টাইম লাগে। আমি বললাম চল একবার বাসে, আমরা তো ছোটোবেলা থেকে বাসেই চলতাম, তখন তো আর টোটো ছিলই না। তো ঠিক আছে, একবার এসে এবার বুঝেছে। ঠিক আছে, আচ্ছা, একবার এসে বুঝলো যে বাসটা খারাপ জিনিস না। গলি, এই যে আমরা, এই যে আমি, এই যে আমার ছানা। চলো আবার এগিয়ে আসি। হ্যাঁ, হেজি হচ্ছে। তখন থেকে লেন্সটার ওপরে একটুখানি কিছু হয়েছিল, ধুলো ফুলো পড়েছিল, ফটে খুব হেজি আসছিল ছবিটা, আমার ছেলে বলছিল বারবার। ওপরে চলে এসেছি, নিচে তো মামা মামি আছে। বোঝোই, বারবার বলি সবাই ক্যামেরা ফ্রেন্ডলি হয় না। সবসময় বাড়িতে সবাই নিজের মতো থাকে, আর আমার ভালোও লাগে না সারাক্ষণ মুখের ওপর কারো ক্যামেরা ধরো। আমার কাজ আমি করি, যখন যেটুকু দেখানো পসিবল হবে অবশ্যই দেখাবো। আমার পুরনো ভিডিও দেখো, তাতেও দেখেছো। কাল পরশু দিন সবাই আসবে, তখন অবশ্যই ভিডিও করব। এখনও এমনি দেখতে পাবে। এখন স্নান করি, আমরা এলে উপরেই থাকি, উপরটাই ফাঁকা থাকে, বেশ সুন্দর খোলামেলা চারপাশ। এই যে এখন স্নান করি আগে, তারপর নিচে যাব খেতে। আজকে ছোটো মামির কাছে খাবো। বারান্দাটাতে একে সুন্দর, আগে পুরোটাই বারান্দা ছিল, ঘর ছিল না। এই যে শিউলি ফুল, আমার অত্যধিক প্রিয় একটা ফুল, এখনো পড়ে আছে। এই যে হ্যাঁ, সকালবেলা আরো দেখা যাবে নিশ্চয়। নিচে হচ্ছে এই যে উনি বসে আছেন, নিচে উনি। হ্যাঁ, উনি ইনি এসে বিস্কুট খাওয়াতে, এই রুটি খাওয়াতে লেগেছিল। আর এই যে ঠিক আছে, স্নান কমপ্লিট। একটাই চাদর এনেছি হালকা, মানে দিতে হবেই তার কোনো মানে নেই, একে তো ফুল জামা প্যান্ট পরিয়ে দিয়েছি। আমি স্নান করে উঠেছি, একটা হালকা স্টোল নেমেছি। এই যা, নিচে যাই, গল্প করি, খাই। ওইখানে তো দেখা যাচ্ছে না ঘড়িটা, 12:30 বাজে, পারফেক্ট। ওই টোটো করে এলে পুরো 12:30, এতক্ষণে আমরা বাড়ি পৌঁছাতাম। দেখেছিস তো, স্নান ফান হয়ে গেল। সুন্দর না, ছোট্ট মানুষ ছোট্ট থালা। রাবিকে খাওয়ালাম, এটা ওর থালা। এবার আমার দেখো, এই 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 যে থরে থরে সাজানো। খাই এবার। গুড ইভিনিং। এই যে ইনি ঘুমাচ্ছেন, এই যে ওঠো ওঠো ওঠো, চলো চলো চলো। দিনে না রাতে ঘুমাচ্ছে বোঝা দেয়। আর এই যে আমি উঠে গেছি, এবার নিচে যাব, চাটা খাই। ডাকছি, উঠছে না, 5টা পার। বাপরে বাপ, সেই 2টোর সময় শুয়েছে। আমিও ঘুমিয়েছি খুব ভালো করে। উঠি নিচে যাই, এবার চা খাবো। ওটো 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 ওটো।